আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের আজকের ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন নাকি ফ্লাটার। আচ্ছা, আমরা কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো নাকি অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার করবো? ক্যারিয়ার ডেভেলপমেন্টের শুরুতে বিগিনার অ্যাপ নাকি ওয়েব, কোনটা শিখবো তা নিয়ে সবাই একটু না একটু কনফিউজ থাকে। এবং আপনাদের জন্যই আমরা আজকে ওয়েবিনার নিয়ে এসেছি, প্রি ওয়েবিনার অন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন নাকি ফ্লাটার। এবং আমাদের আজকের ওয়েবিনারে আমরা ওয়েব ডেভেলপমেন্ট ভার্সেস ফ্লাটার, ফ্লাটার কেন শিখবেন, ফ্লাটারের সুবিধা এবং একটু ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কথা বলবো। আমাদের এই ওয়েবিনারটা হচ্ছে বেসিক্যালি যারা আমাদের ক্যারিয়ারে মানে ক্যারিয়ার মাত্র স্টার্ট করছেন, স্টুডেন্টস বা ফ্রেশার্স। এবং আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল ভাইয়া। থ্যাংক ইউ রাব্বিল ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু লার্নারদের জন্য উদ্দেশ্যে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন করা হবে, আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন। এবং তাছাড়া আমি শুরুতেই বলে দিই, ওয়েবিনারের যে রিসোর্সেস আজকের ওয়েবিনারে তার জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবে। এবং ক্যারিয়ার পাথের হচ্ছে ডিটেলস হচ্ছে আমি ওখানে দিব। হ্যাঁ জি, রেকর্ডিংটা পাওয়া যাবে। আমি ওয়েবিনার রিসোর্সেস বলতে রেকর্ডিংটাই বুঝাচ্ছি। আপনাদের জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে। আমি আর কথা না বাড়াই, আমি রাব্বিল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। রাব্বিল ভাই, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। আশা করি যে আপনারা আমাকে সবাই সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতেও পাচ্ছেন। আমাদের আজকের যেই মূল আলোচনা, সেই মূল আলোচনাতে আমি আর 2-1 মিনিটের মধ্যেই চলে যাব। অ্যাকচুয়ালি যখন আমরা এই ডেভেলপমেন্ট শিখছি, আইদার ওয়েব ডেভেলপমেন্ট, আইদার অ্যাপ ডেভেলপমেন্ট, হট এভার, এই জায়গায় এসে যারা অ্যাবসলিউটলি বিগিনার তাদের ভিতরে বিশেষ করে এখানে বেশ কিছু কনফিউশন অ্যারাইজ করে। সেই কনফিউশনগুলোর যে সুন্দর একটা সমাধান, আশা করি যে আজকের এই ডিসকাশনের মাধ্যমে সেই সুন্দর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন এখানে তাদেরও হতাশ হওয়ার কারণ নাই। যারা আপনারা ফ্ল্যাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন তাদেরও অ্যাকচুয়ালি হতাশ হওয়ার কারণ নাই। এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্ট, এই দুটো বিষয়কে আমরা এক্সপ্লোর করব। তো আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি আশা করি আমার স্ক্রিন শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আমি একেবারেই মূল কথায় চলে যাব, একেবারেই কোনো ইন্ট্রোডাকশনে খুব বেশি না গিয়ে আমি একেবারেই যে মূল আলোচনা আছে, মূল কথা আছে, সেই মূল কথায় আমি চলে যেতে চাই। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন বা গতানুগতিক যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি লারাভেল কিংবা পাইথন জ্যাঙ্গো, এটা দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনি যেটাই করেন না কেন, আপনি অ্যাকচুয়ালি খুব কমন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি প্রোগ্রামিং করছেন, আপনি প্রবলেম সলভ করছেন। তো ওয়েব ডেভেলপমেন্ট ভার্সেস ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, এই দুটো বিষয়কে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করি ফর লার্নিং পারপাসেস, ফর ওয়ার্কিং পারপাসেস, ফর ফ্লেক্সিবিলিটি, ফর মেইনটেনেন্স, অ্যাজ এ স্কিল সেট, সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে বলতে হবে যে হচ্ছে টুলস অ্যান্ড টেকনোলজি। আপনি যখন ফ্লাটার দিয়ে কাজ করছেন, কাজ করার সময় আপনার যেই টুলসগুলো লাগে, টেকনোলজিগুলো লাগে, তখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু আবার বিষয়গুলো আলাদা। আমি যদি নাম্বার ওয়ানকে একটু এক্সপ্লোর করি আর একটু যদি গুছিয়ে বলি, আপনি দেখেন যখন ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন আপনি, তখন কিন্তু আপনি ইউজ করছেন অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি খুব ভালো হয় যদি এই বিষয়গুলোকে আমার স্ক্রিনের মধ্যে আমি লিখে ফেলি, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম কথা যেটা, সেটা বলছিলাম কি, টুলস। টুলস, এখানে টুলসের বেশ কিছু পার্থক্য রয়েছে। টুলসের ক্ষেত্রে দেখেন, আপনি যখন ফ্লাটার দিয়ে কাজ করতেছেন তখন আপনি ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছেন তখন আপনি। বাট আপনি যখন ওয়েবের জন্য কাজ করছেন, ওয়েবের জন্য কাজ করতে গেলে আপনি আইদার ভিএস কোড ইউজ করতেছেন, কিংবা আইদার আপনি ওয়েব স্ট্রম ইউজ করতেছেন, আইদার আপনি পিএইচপি স্ট্রম ইউজ করতেছেন। তো এখানে টুলস রিলেটেড কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। তো ফ্লাটার দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন তখন ইউজ করছেন আপনি একেবারেই, আমি বলবো যে ফিক্সড বলবো যে একেবারেই অ্যান্ড্রয়েড স্টুডিও, ইন্টেলিজ আইডি। বাট ওয়েবের ক্ষেত্রে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড, ওয়েব স্ট্রম, পিএসপি স্ট্রম। সো এখানে ডেভেলপমেন্ট যে টুলস, এই টুলসের একটা ছোট্ট পার্থক্য তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। এবার আমি একটু আসি, টুলসের পার্থক্য এটা তো আমরা সবাই বুঝি যে ফ্লাটার দিয়ে ডেভেলপ করতে গেলে বা ফ্লাটার দিয়ে কাজ করতে গেলে এক রকমের টুল ব্যবহার করা হয়, ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আর এক রকমের
টুল ব্যবহার করতে হয়। এরপরে চলে আসি আমরা একটু প্ল্যাটফর্ম, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্ল্যাটফর্ম, যে আপনি অ্যাকচুয়ালি ফ্লাটার দিয়ে কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন বা কিসের জন্য আপনি কাজ করছেন, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আবার ওয়েবের জন্য আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন, এই বিষয়টা মনে রাখতে হবে। আপনি ফ্লাটার দিয়ে যখন কাজ করছেন তখন অ্যাকচুয়ালি আপনি ক্রস প্ল্যাটফর্ম, আমি আবারও বলছি, তখন অ্যাকচুয়ালি আপনি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন। ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপও বানাতে পারেন, আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনও বানাতে পারেন, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারেন ফর উইন্ডোজ, ফর ম্যাক। আমি যদি এই জায়গায় কমা দিয়ে লিখি, সেক্ষেত্রে মনে হয় আপনাদের আরও বুঝতে অনেকটাই ইজি হবে। আমি এখানে লিখেই ফেলি যে আপনি যখন ফ্লাটারে কাজ করছেন, ফ্লাটার কি, ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। দ্যাটস ওয়াই আপনি ফ্লাটার দিয়ে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানায় ফেলতে পারেন, আপনি ফ্লাটার দিয়ে একটা আইওএস অ্যাপ বানায় ফেলতে পারেন। আবার যদি আপনি চিন্তা করেন যে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন, আপনি বানাতে পারেন। আবার আপনি যদি মনে করেন ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন, আপনি বানাতে পারেন। এবং ফ্লাটারের একটা বাই প্রোডাক্ট আছে, ফ্লাটারের বাই প্রোডাক্ট হিসেবে ওয়েব ডেভেলপমেন্টও ফ্লাটার দিয়ে করা সম্ভব, বাট দ্যাট ইজ নট রিকমেন্ডেড। রিকমেন্ডেড হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বানান, আপনি আইওএস অ্যাপ বানান, ডেস্কটপ অ্যাপ বানান, ম্যাকের জন্য যদি কোনো অ্যাপ লাগে, অর্থাৎ ম্যাকিনটোচ যেটা অ্যাপেলের ডিভাইস, সেটার জন্য যদি কোনো লাগে সেটা আপনি বানান, এটা হচ্ছে রিকমেন্ডেড। বাট আপনি চাইলে জোরাজুরি করে কিন্তু ফ্লাটার দিয়েও ওয়েব অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবেন, বাট সেটা রিকমেন্ডেড না। কেননা ওয়েব টেকনোলজি আর ফ্লাটার টেকনোলজি দুটোই আলাদা। একটা ওয়েবের ভিতরে যেরকম ফ্রন্ট ইন ব্যাক ইন বলে একটা বিষয় থাকে, ফ্লাটারের ভিতরে কিন্তু বিষয়টা আদৌ রকম না। ফ্লাটার ইটসেলফ এ নেটিভ টেকনোলজি, আর ওয়েব হচ্ছে একটা ব্রাউজার বেসড টেকনোলজি। সো ওয়েবের ক্ষেত্রে যদি আমরা বলি, ওয়েবের জন্য আপনি শুধুমাত্র বানাবেন কি, হয় আপনি ওয়েবের ফ্রন্ট এন্ড বানাবেন, না হয় ওয়েবের আপনি হচ্ছে ব্যাক এন্ড বানাবেন। তো এই জায়গায় দুটো টেকনোলজির একটা নেটিভ পার্থক্য রয়েছে, নেটিভ পার্থক্য রয়েছে। আপনি যখন ফ্লাটার দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, ওই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলছি হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, নেটিভ অ্যাপ্লিকেশন কি ভাই? নেটিভ অ্যাপ্লিকেশন হচ্ছে যেই অ্যাপ্লিকেশনটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়, যেই অ্যাপ্লিকেশনটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়। খেয়াল করে দেখেন তো, আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামান, এই অ্যাপটা কী হয়, আপনার মোবাইল ডিভাইসের মধ্যে ইনস্টল হয়। কিন্তু ধরেন আপনি আমার ওয়েবসাইটে ঢুকলেন, বা ধরেন আপনি ইন্টারেক্টিভ কেয়ারের ওয়েবসাইটে ঢুকলেন, আমাদের ওয়েবসাইটে, মনে করেন আমার ওয়েবসাইটে আপনি ঢুকেছেন। তো আমার ওয়েবসাইটে যখন আপনি ঢুকছেন, আপনি তো খুব ব্রাউজার ইউজ করে আমার ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারছেন, রাইট? এখানে কিন্তু আলাদা করে আমার ওয়েবসাইটটা কোনো ইনস্টলেশনের প্রয়োজন আপনার হচ্ছে না। বা ধরেন আপনি ইন্টারেক্টিভ কেয়ারসের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ঢুকেছেন, এই ওয়েবসাইটটা কি আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হচ্ছে? আলাদা করে কিন্তু ইনস্টল করার প্রয়োজন আপনার হচ্ছে না। জাস্ট ওয়েবসাইটের একটা ইউআরএল থাকছে, ওই ইউআরএলে আপনি বাড়ি দিচ্ছেন, ওয়েবসাইটটা আপনার ব্রাউজার দিয়ে লোড হয়ে চলে আসতেছে। তো ওয়েব অ্যাপ্লিকেশনটা কি, ওয়েব অ্যাপ্লিকেশনটা কি, ফ্লাটার অ্যাপ্লিকেশনটা কি, ফ্লাটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন। আপনি যখন প্লে স্টোর থেকে ফ্লাটার অ্যাপ্লিকেশনকে ইনস্টল করবেন, তখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সেটা ইনস্টল হবে। আপনি যখন আপনার আইওএসে ব্যবহার করবেন, তখন আপনার আইওএস ডিভাইসে সেটা ইনস্টল হবে। আবার যখন আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, দেখেন না অনেক সফটওয়্যার আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করেন বা ম্যাকে ইনস্টল করেন, সেরকম একটা ইনস্টলেবল নেটিভ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি আপনি ফ্লাটার দিয়ে তৈরি করছেন। বাট আপনি যখন ওয়েবের জন্য কাজ করছেন, ওয়েবে কিন্তু ও ধরনের কোনো ইনস্টলেবল কোনো অ্যাপ্লিকেশন আপনি তৈরি করছেন না। আপনি ওয়েবের জন্য যেটা করছেন, আপনি অ্যাকচুয়ালি একটা ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন, যেটা আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইওএস কিংবা উইন্ডোজ কিংবা ম্যাকিনটোশ কোথাও ইনস্টল হওয়ার কোনো কারবার নাই। যেটা কি করতেছেন আপনি, মজিলা ফায়ারফক্স দিয়ে কিংবা গুগল ক্রোম দিয়ে আপনি জাস্ট একটা ইউআরএল পাচ্ছেন, ওই ওয়েবসাইটে ঢুকে আপনি ওই সুবিধাটা বা ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতেছেন। সো এই জায়গাতেই কিন্তু আমি বলবো যে একেবারে বিগিনার লেভেলে এই ফ্লাটার আর ওয়েবের যে মূল পার্থক্যটা, সেই মূল পার্থক্যটা বুঝে ওঠার কথা আপনাদের, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য নেটিভ অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য হোয়াট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন। তো প্ল্যাটফর্ম রিলেটেড এখানে বেশ কিছু পার্থক্য তো রয়েছেই। এছাড়া আমরা যদি একটু পারফরমেন্সের পার্থক্যে চলে আসি, যে হচ্ছে আমার খুব হাই পারফরমেন্সের একটা অ্যাপ্লিকেশন লাগবে, পারফরমেন্স এখানে। তো
ফ্লাটারের ক্ষেত্রে যেটা হয়, ফ্লাটার যেহেতু একটা নেটিভ অ্যাপ্লিকেশন, সেহেতু খুব হাই ইউটিলিটি কোনো অ্যাপ্লিকেশনের কথা যদি আমি বলি, সে জায়গায় আমি ফ্লাটারকে একটুখানি আগায় রাখবো। ওয়েব অ্যাপ্লিকেশনকে ওয়েবের দিক থেকে ঠিক আছে, বাট একেবারে নেটিভ পারফরমেন্স আমি এই জায়গায় যদি এভাবে না বলি, যদি আমি এভাবে বলি যে নেটিভ পারফরমেন্স, হ্যাঁ, নেটিভ পারফরমেন্স যেরকম আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় প্লে স্টোর থেকে, সেটা শক্তি কিন্তু অন্যরকম, হ্যাঁ। সেটার শক্তির সাথে নিশ্চয়ই ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য যে ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশন, সেটার আসলে তুলনা করা চলে না। তারপরেও যেহেতু আমরা এখানে আহ, দুটোর কম্প্যারিজনটাই অ্যাকচুয়ালি আলোচনা করছি, দ্যাটস ওয়াই আমি কম্প্যারিজনে নিয়ে আসতেছি। যেহেতু কম্পেয়ার করার কিছু নাই এখানে, তারপরেও একটা কম্প্যারিজনের ভিতরে যেহেতু আমরা আসছি, সো এই কম্প্যারিজনটাকে আমি আহ, সো এই কম্প্যারিজনটাকে আমি একটু ডাটার যেহেতু একটা বাই বর্ন ও নেটিভ, পারফরমেন্স অনেক বেশি হবে, কিন্তু এখানে ওয়েবের কোনো কি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে আমরা চলে আসি, এখানে অনেক কয়েকটা পয়েন্ট আমি আলাদা আলাদা করে রাখছি। এরপরে আসি আমরা একটু স্কিল সেট নিয়ে আলোচনা করি, যে আপনার যদি আপনি ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপার হন বা ফ্লাটার অ্যাপ ডেভেলপার হন, তাহলে আপনি কি কি স্কিল আপনার দরকার বা কি কি স্কিল আপনার শিখতে হবে। ফ্লাটারের জাস্ট দুইটা, কেননা আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে দেন তারপরেই ফ্লাটারের যে ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্কটা শিখে ফেলি। সো এখানে একজন ফ্লাটার অ্যাপ ডেভেলপার মিন্স তার ভিতরে দুইটা স্কিল আছে, একটা হচ্ছে সে ডার্ট ভালো পারে এবং ফ্লাটারটা ভালো পারে, দ্যাটস ইট। এটা কিন্তু খুবই ছোট একটা স্কিল সেট, বা অনেক কঠিন বা অনেক লম্বা কোনো স্কিল সেট না। কিন্তু যদি আমরা একটু ওয়েবের স্কিল সেটের কথায় আসি, ওয়েবের স্কিল সেট আবার দুই রকম। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড স্কিল সেট। এখন ওয়েবের ফ্রন্ট এন্ড স্কিল সেটের বেলায় যদি আপনি আসেন, তাহলে আপনাকে এইচটিএমএল শিখতে হচ্ছে, আপনাকে সিএসএস শিখতে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট শিখতে হচ্ছে, আপনাকে রিয়াক্ট জেএস শিখতে হচ্ছে সে। আবার যদি আপনি ওয়েবের একটু ব্যাকএন্ডের কথায় আসেন, এখন ওয়েবের ব্যাকএন্ড বিভিন্নভাবে ডেভেলপ করা যায়। ধরেন আপনি পিএইচপি দিয়ে ওয়েবের ব্যাকএন্ড ডেভেলপ করবেন, সেক্ষেত্রে আপনাকে পিএইচপি শিখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে মাইএসকিউএল শিখতে হচ্ছে, সেক্ষেত্রে আবার আপনাকে অবশ্যই অবশ্যই লারাভেলটাও শিখতে হচ্ছে। সো ওয়েবের স্কিল সেট বলতে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো স্কিল সেটের একটা সমন্বয়। কেউ যদি ওয়েবে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়, তাহলে তো ফ্রন্ট এন্ডের স্কিল সেটগুলো তার লাগবেই, সেই সাথে ব্যাক এন্ডের যে স্কিল সেটগুলো সেগুলোও তার লাগবে। আবার কেউ যদি ফুল স্ট্যাক না হয়ে শুধু ব্যাক এন্ড ডেভেলপার হয়, তাহলে ব্যাক এন্ডের স্কিল সেটগুলো হলেই হচ্ছে। আর কেউ যদি শুধু ফ্রন্ট এন্ড হয়, তাহলে শুধু ফ্রন্ট এন্ডের স্কিল সেটগুলো হলেই হচ্ছে। সো ওয়েবের ভিতরে কিন্তু একটা ডাইভার্সিফাই স্কিল সেটের বিষয় আছে, বাট ফ্লাটারের ক্ষেত্রে ওই ডাইভার্সিফাই স্কিল সেটের বিষয়টা নাই। এখানে খুবই লিমিটেড এবং খুবই পয়েন্টেড, যে আপনি ডার্ট শেখেন, ওকে ফাইন, ডার্ট ভালো করে শেখা হয়ে গেছে, ওকে ফাইন, এরপরে আসেন হচ্ছে ফ্লাটার, আপনি ফ্লাটারটা শেখেন, দ্যাটস ইট। এরপরে আমরা যদি এখানে আরও কিছু গ্রাউন্ডিং করি, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এখন আপনি যদি আপনার ফ্লেক্সিবিলিটি চিন্তা করেন, আমি এখানে বলবো ফ্লেক্সিবিলিটি মিন্স লার্নিং ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, লার্নিং ফ্লেক্সিবিলিটি বা লার্নিং ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমি যেহেতু এখানে একটা কম্প্যারিজনে আসছি, সো এখানে অবশ্যই ভালো মন্দ দুটো নিয়েই কথা বলবো। লার্নিং ফ্লেক্সিবিলিটিতে যেহেতু ফ্লাটারের লার্নিং জার্নিটা একটু ছোট, এখানে অনেকগুলো আপনাকে হচ্ছে যেটাকে আমি বলছি যে মানে মিক্সড কোনো স্কিল সেটের ব্যাপার স্যাপার এখানে নাই। মিক্সড স্কিল সেট মিন্স আমি আবারও বলছি যেটা, সেটা হচ্ছে যে আপনি এইচটিএমএল শিখছেন, সিএসএস শিখছেন, টেলউইন্ড সিএসএস শিখছেন, অনেক কিছু শিখছেন, এরকম কোনো ব্যাপার স্যাপার ফ্লাটারের ভেতরে নাই। সো লার্নিং ফ্লেক্সিবিলিটির দিক থেকে অবশ্যই ফ্লাটার ওয়েব ডেভেলপমেন্টের থেকেও আমি বলবো যে লার্নারদের জন্য একটুখানি বেশি ইজি। ওয়েব ডেভেলপমেন্টও অবশ্যই ইজি, ওয়েব ডেভেলপমেন্ট শেখা যে কঠিন, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বিষয়টা তেমনও না। তারপরেও লার্নিং কম্পোনেন্টের ব্যাপারটা যদি একটু চিন্তা করি, ওয়েবে লার্নিং কম্পোনেন্ট বেশি, যে আপনাকে এইচটিএমএল শিখে সিএসএস শিখতে হচ্ছে, তারপরে জাভাস্ক্রিপ্ট শিখতে হচ্ছে, হোয়াট এভার পিএইচপি মাইএসকিউএল লারাভেল অনেক কিছু শিখতে হচ্ছে। সো ওই ফ্লেক্সিবিলিটির কথায় যদি একটুখানি আসি, তাহলে ফ্লাটারের ইজিটাকে আমি একটা একটা প্লাস দিলাম, আর ওয়েবের ইজিটাকে জাস্ট একটা মাইনাস দিয়ে দিলাম, একটু হেরফের এখানে হবে। কারণ ফ্লাটারে যেহেতু আপনার লার্নিং জিনিসটাই কম, বাট ওয়েবে এখানে একটা ভার্সাটাইল লার্নিং এনভায়রনমেন্টের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে গ্রুমিংটা হতে হয়। এবার যদি আমরা মেইনটেনেন্সের বেলায় আসি, যে একটা সফটওয়্যার আপনি বানাইছেন, বেশ ভালো কথা, এখন সেটা মেইনটেনেন্স করতে হবে।
এই জায়গায় গিয়ে ওয়েব আর ফ্লাটার এই দুটাতে আবার উল্টো ঘটনা ঘটবে। ফ্লাটার অ্যাপ্লিকেশনকে মেইনটেনেন্সে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি, কেননা ফ্লাটার অ্যাপ্লিকেশন যখন আপনি গুগল প্লে স্টোরে কিংবা আইওএস স্টোর দিয়ে ডেপ্লয় করবেন তখন সেখানে মেইনটেনেন্সে একটু হ্যাসেল হয়। বাট ওয়েবের কোনো মেইনটেনেন্স হ্যাসেল আসলে ওরকম নাই। ওয়েব আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, বানানোর পরে ডিপ্লয় করে দিলেন, আপনার ইচ্ছা মতো যখন খুশি যেমন করে খুশি আপনি সেটাকে মেইনটেনেন্স করতেছেন। সো মেইনটেনেন্সের জন্য এখানে একটা হিউজ ফ্লেক্সিবিলিটি আপনি কিন্তু ওয়েবে পাচ্ছেন, যেটা ফ্লাটারে কোনোভাবেই সম্ভব না, বা ফ্লাটারের ভিতরে ওই জিনিসগুলো মিসিং। এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। আপনাকে ভাবতে হবে যে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছেন তখন সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি আপনি কাদের জন্য বানাচ্ছেন। হু ইজ ইওর ইউজার, আপনি কাদের জন্য অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। আপনি এরকম অনেক অ্যাপ্লিকেশন দেখবেন যে অ্যাপ্লিকেশনের শুধু মোবাইল অ্যাপ আছে, কোনো ওয়েব ভার্সন নাই। ধরেন আমরা এই যে খুব সিম্পলি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন এই যে আপনারা রকেট ইউজ করেন, বিকাশ ইউজ করেন, করেন না, এগুলো সবাই আপনারা ইউজ করেন, নগদ ইউজ করেন। এগুলোর কিন্তু কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হয় না। এগুলো রকেটের একটা মোবাইল অ্যাপ্লিকেশন মিন্স মোবাইল অ্যাপ্লিকেশন। আপনি যদি বলেন বিকাশের একটা মোবাইল অ্যাপ্লিকেশন মিন্স মোবাইল অ্যাপ্লিকেশন, বিকাশের কিন্তু কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে এই ফিচারগুলো অ্যাভেলেবল না। সো টার্গেট অডিয়েন্স যদি আপনার এমন হয় যে আপনার যারা অডিয়েন্স তারা আপনার সিস্টেমটা বা আপনার সফটওয়্যারটা মোবাইল দিয়ে ইউজ করবে, হ্যাঁ মোবাইল দিয়ে ইউজ করবে, টার্গেট অডিয়েন্স যদি আপনার এরকম হয় যে তারা মোবাইল ভিত্তিক ইউজার, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে গো ফর ফ্লাটার। গো ফর ফ্লাটার, গো ফর ফ্লাটার। টার্গেট অডিয়েন্স আবারও আমি বলছি এখানে, টার্গেট অডিয়েন্স যদি আপনার হয় হচ্ছে অ্যান্ড্রয়েড, যে ঠিক আছে আমার যারা টার্গেট অডিয়েন্স, যেরকম আপনি দেখবেন এই যে ডক টাইম অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন হেলথ কেয়ার অ্যাপ, পেশেন্ট অ্যাপ, অনেক 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 অ্যাপ যেগুলোর আসলে অ্যাপেই জনপ্রিয়তা, যেগুলোর অ্যাকচুয়ালি কোনো ওয়েব বলে আলাদা কোনো হ্যাসেল নাই। হ্যাঁ, তারপরে ধরেন এই যে আমরা আরেকটা অ্যাপ দেখি যে কি কি বলি ওটাকে আমরা, কি যেন বলি ওটাকে, টালিখাতা। হ্যাঁ, অনেক টালিখাতা টালিখাতা অ্যাপ আছে দেখবেন, হ্যাঁ টালিখাতা অ্যাপ আছে। তো যেই মানুষজন হচ্ছে আপনার জাস্ট টালিখাতা ব্যবসা চালানোর সহজ একটা সুন্দর একটা ওয়ে। তারপরে দেখবেন হচ্ছে এস ম্যানেজার, এগুলো বিখ্যাত বিখ্যাত বাংলাদেশি অ্যাপ। হ্যাঁ, এই অ্যাপগুলো কি বলেন তো, এই অ্যাপগুলো হচ্ছে সব কিন্তু অ্যাপ, দ্যাট ইজ নট এ ওয়েবসাইট। এগুলো কোনোটাই আসলে ওয়েবসাইট না, এগুলো সবই হচ্ছে এক একটা করে জাস্ট অ্যাপ। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে চলায় মানুষ, আইওএসে চালায়। তো আপনার যদি এরকম টার্গেট অডিয়েন্স ফিক্স থাকে, হ্যাঁ টার্গেট অডিয়েন্স যদি আপনার ফিক্স থাকে যে সেটা অ্যান্ড্রয়েড আইওএসের মধ্যে, তাহলে আমি বলবো গো ফর ফ্ল্যাটার। হ্যাঁ, কিন্তু যদি আপনার এরকম হয় যে হচ্ছে যে টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার সে লাইক ধরেন হচ্ছে আমার, ধরেন হচ্ছে রাব্বিল.com, হ্যাঁ ধরেন আমার এটা। এখন দেখেন, কেউ একজন যখন অনলাইনে কোনো কোর্স করতে আসবে, অনলাইনে কোনো ভিডিও দেখতে আসবে, কোডিং করতে আসবে, সে কিন্তু মোবাইল নিয়ে আসবে না, মোবাইলে বসে বসে কেউ ভিডিও দেখবে না, এটা স্বাভাবিক না। কারণ প্রোগ্রামিং ভিডিওগুলো সবাই সাধারণত ডেস্কটপেই দেখে, ওয়েব অ্যাপ্লিকেশনেই দেখে, এটাতেই বেশি অভ্যস্ত। এই যে আমরা পড়াচ্ছি, হ্যাঁ, বা যা কাজকর্ম করতেছে এগুলো সব কম্পিউটার বেসড, মানে মোবাইলে বসে বসে প্রোগ্রামিং করে এরকমের পাবলিক খুব কম। তো আমাদের জন্য কি দরকার, আমাদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের থেকেও আগে যেটা দরকার সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটাই আগে দরকার। মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের যদি নাও হয় কোনো সমস্যা নেই। আবার ধরেন ইন্ডাকটিভ কেয়ার, এদের জন্যও, হ্যাঁ, যে অনেক ছাত্র, তারপরে হচ্ছে অনেকগুলো কোর্স, তারপরে আপনারা এসে একটা বড় স্ক্রিনের ভিতরে দেখবেন, হ্যাঁ সেখানে আহ, ঢুকে আপনারা ক্লাস করবেন, বড় স্ক্রিন জুড়ে আপনাকে ভিডিও দেখতে হবে। সো এই ক্ষেত্রেও কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের থেকেও আমি বলবো যে টার্গেট অডিয়েন্স ওয়েব অ্যাপ্লিকেশনে বেশি, ওয়েবটাই বেশি জনপ্রিয়। হ্যাঁ, আবার ধরেন যে হচ্ছে ক্যানভা, ধরেন এই যে ক্যানভাতে আপনাদেরকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা স্লাইড দেখাচ্ছি। তো ক্যানভার মোবাইল অ্যাপ্লিকেশন যদি থাকেও কেউ ইউজ করবে, কেউ করবে না। কারণ এইগুলো প্রেজেন্টেশন বানানো, এত লেখালেখি, এগুলো আসলে মোবাইলের কাজ না। তো যেইগুলো আসলে মোবাইলের কাজ না, সোজা কথা, বা মোবাইলে যেই কাজগুলো করে কোনো পাত্তাও পাবেন না আপনি, বিশেষ কথা, বা ধরেন কোনো বাণিজ্যিক অ্যাপ্লিকেশন, ব্যবসায়িক সফটওয়্যার, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, একটা এইচআর পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখন এগুলো তো একটু বড় বড় অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এত বড় বড় অ্যাপ্লিকেশন আপনি মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি ওইটা মোবাইল দিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। তো যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার সোজা কথা মোবাইল উপযোগী না, মোবাইল উপযোগী না মিন্স হচ্ছে
মোবাইল দিয়ে আপনি ওইগুলাতে কাজকর্ম করে অ্যাকচুয়ালি সুবিধা করতে পারবেন না, তখন আপনার কি দরকার? তখন আপনার দরকার হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ তখন আপনাকে এই ওয়েব ভিত্তিক যে সলিউশন, এই ওয়েব ভিত্তিক সলিউশনে আপনাকে যেতেই হবে। তো এই ক্ষেত্রে আমি এই জায়গাতে একটুখানি ডিফার করে বলি যে যখন টার্গেট হচ্ছে আপনার ওয়েব ইউজার, হ্যাঁ, ওয়েব ইউজার বা একটু কমপ্লেক্স ইউজার, তখন অ্যাকচুয়ালি আপনার ওই ওয়েবে যাওয়াই ভালো হবে। তখন নিশ্চয়ই ওটা মোবাইল অ্যাপ হিসেবে অতটাও ইউজফুল হবে না। এখন লার্নিং কার্ভ বলে একটা বিষয় আছে, লার্নিং কার্ভ। আমি আবারও বলছি, লার্নিং কার্ভ, হ্যাঁ, লার্নিং কার্ভের জিনিসটা মাথায় রাখতে হবে। লার্নিং কার্ভ, হ্যাঁ, এই লার্নিং কার্ভের বিষয়টা একটু মাথায় রাখেন। লার্নিং কার্ভ যদি আমি বলি, যেহেতু ফ্লাটারে আপনার অনেক অনেক কম্পোনেন্টস, কিন্তু ওয়েবে কিন্তু এত এত কম্পোনেন্টস আপনার নাই। তো লার্নিং কার্ভে আমি বলবো যে ফ্লাটারের লার্নিং কার্ভটা ইজি, একটা প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, এটা একটু বেশি ইজি। আর ওয়েবের যে লার্নিং কার্ভ, এই লার্নিং কার্ভে আমি ইজি মাইনাস দিয়ে দিলাম যে না, এটা একটু কম ইজি। হ্যাঁ, এটা একটু কম ইজি। হ্যাঁ, একটু কম ইজি কেন বলছি? কারণ এই যে অনেকগুলো বিষয় শিখতে হচ্ছে, আসলে ওইটার ভিত্তিতে কিন্তু বলছি একটু কম ইজি। দুইটাই কিন্তু ইজি, হ্যাঁ, দুইটাই ইজি। এটাও কঠিন না, ওটাও কঠিন না, কোনোটাই আসলে কঠিন না, হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই। বাট ওই লার্নিং কম্পোনেন্টের দিক থেকে আমি বলতেছি যে একটু ইজি। হ্যাঁ, লার্নিং কম্পোনেন্টসের দিক থেকে বলছি, নাথিং এলস। এরপরে চলে আসি আমরা আরেকটা মেইন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে ইউজ কেস। এখন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, আপনাকে ইউজ কেস চিন্তা করতে হবে যে আপনি কোন পারপাসে, কোন ইউজ কেজে আপনি সেটা করছেন। যদি আপনার ইউজ কেস এরকম হয় যে এই যে ধরেন একটা বাণিজ্যিক অ্যাপ্লিকেশন, সেখানে বড় বড় ক্যালকুলেশন হবে, বড় বড় স্ক্রিনের মধ্যে ধরে সেটাকে দেখতে হবে, এই ধরনের কোনো কাহিনী যদি থাকে, যে ধরেন আমি এখানে ধরেন, আপনারা নিশ্চয়ই মোবাইলে ছোট ছোট স্ক্রিনে এখানে টিউটোরিয়াল দেখে আপনারা ইন্টারেক্টিভ কেয়ারের সাইটেও দেখে আপনারা কমফোর্ট ফিল করবেন না। বা ধরেন আমার সাইটে আসলেন, এইখানেও একটা নিশ্চয়ই আপনারা ধরেন ধরেন এই ফ্লাটারের আপনি এখানে দেখছেন। সো মোবাইলে তো আর এই ভিডিও টিডিও দেখে আপনি কমফোর্ট ফিল করবেন না, এটা পসিবল না। কারণ আপনাকে বড় স্ক্রিন জুড়ে দেখতে হবে, কাজ করতে হবে, রাইট? বা ধরেন এই যে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি, ভিজুয়াল স্টুডিও কোড যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারও মোবাইলে কেউ কমফোর্ট ফিল করবে না। সো ইউজ কেজ যদি হয় আপনার মোবাইল, মোবাইল যদি হয় আপনার ইউজ কেজ, তাহলে আমি বলবো যে গো ফর ফ্লাটার। আর ইউজ কেস যদি হয় আপনার ওয়েব, তাহলে আমি বলবো যে গো ফর ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, গো ফর ওয়েব ডেভেলপমেন্ট। এটা আসলে দুটোই আলাদা আলাদা ইউজ কেজের উপরে নির্ভর করতেছে। যেরকম ধরেন আমারই একটা ছাত্র, ওর একটা সুন্দর সফটওয়্যার আছে, নাম হলো বি সেবা সফটওয়্যার। বি সেবা ভালোই চলছে। এটা হচ্ছে একটা ইনভেন্টরি সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার। ওর মধ্যে অনেক জটিল জটিল হিসাবপাতি আছে, বড় বড় গ্রাফ, বড় বড় টেবিল টেবিল অনেক কিছু আছে। এখন এই সমস্ত যে জিনিসগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো তো আসলে মোবাইল দিয়ে আসলে হবে না, হ্যাঁ। মোবাইলে ইনপুট দেয়া, মোবাইলে দেখাও অনেক ঝামেলা। তো ওই ধরনের সফটওয়্যারের জন্য আপনার কি দরকার? ওই ধরনের সফটওয়্যারের জন্য আপনার দরকার হচ্ছে তখন আপনার এই যে ওয়েব। আবার টার্গেট অডিয়েন্স, এটার কথা তো আমি বলেছি। এবং লার্নিং জার্নিটা আরেকটু বলা দরকার। লার্নিং জার্নিটা আমি একটু বলে দেন, এখানে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, আহ, কি যেন, ইন্টারেক্টিভ কেয়ারের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন। আপনাদের সাথে ইন্টারেক্টিভ কেয়ার্সের যিনি রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, উনি আপনাদের সঙ্গে ইন্টারেক্টিভ কেয়ার্সে ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, পিএইচপি, লারাভেল ছাড়াও আর অন্যান্য যে বিষয়াদিগুলো রয়েছেন এই সম্পর্কে যদি আপনাদের বিভিন্ন প্রশ্ন থেকে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। সেই সাথে তাদের যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটাও দিয়ে দেবেন। তো জাস্ট আমি এখানে একটু লার্নিং জার্নিটা 2 মিনিটে বলে দিই। সেটা হচ্ছে লার্নিং জার্নি ফ্লাটারের জন্য খুব শর্ট। যে কি, আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি সরাসরি ফ্লাটারটা শিখছেন। এর মাঝখানে আর কোনো ইফ বাট কেন কিন্তু আসলে নাই, এর মাঝখানে কোনো কিছু নাই। হ্যাঁ, যে ডার্ট একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখছেন, শিখে ফ্লাটার শিখছেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু কেউ যদি ওয়েব ডেভেলপার হতে চায়, তাকে অ্যাটলিস্ট 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতেই হবে, অ্যাটলিস্ট 3টা। যেখানে ফ্লাটারে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই আপনি শুরু করতে পারছেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই আপনার ইন টু ইন্ট গোল আপনি দিতে পারতেছেন। সেখানে ওয়েবে কিন্তু শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে গোল দেওয়া সম্ভব না। ওয়েবে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে সেখানে অ্যাটলিস্ট 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হয়। ফ্রন্ট এন্ডের জন্য একটা, ব্যাক এন্ডের জন্য একটা, ডেটাবেজের জন্য একটা। তো যেহেতু
ওই ফ্রন্ট ইন ব্যাক ইন ডেটাবেজ এরকম আলাদা আলাদা যে বিষয়গুলো, এই বিষয়গুলো ফ্লাটার নেটিভের জন্য মোটেও প্রযোজ্য না। দ্যাটস ওয়াই ফ্লাটারে শুধু ডার্ট একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি একটা ফুল স্ট্যাক, আবারও আমি বলছি, ফ্লাটার ইটসেলফ এ ফুল স্ট্যাক নেটিভ অ্যাপ্লিকেশন, আপনি একটা ফুল স্ট্যাক নেটিভ অ্যাপ্লিকেশন এখানে বানিয়ে ফেলতে পারছেন। বাট আপনি যদি একটু ওয়েবের ক্ষেত্রে চিন্তা করেন, ওয়েবকে সবসময় আমরা দুটো অ্যাঙ্গেল থেকে দেখি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এখন ওয়েবকে যদি আমরা ফ্রন্ট এন্ড অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট এই বিষয়াদিগুলো শিখতে হচ্ছে। আবার যদি আপনি একটু ওয়েবকে ব্যাক এন্ড অ্যাঙ্গেল থেকে দেখেন, পিএইচপি, এসকিউএল, সার্ভার, লারাবেল এই বিষয়গুলো আপনাকে শিখতে হচ্ছে। সো লার্নিং জার্নির দিক থেকে লার্নিং কম্পোনেন্টস যেহেতু ফ্লাটারে কম, সেজন্য আমি অবশ্যই এই লার্নিং জার্নিটা বলবো যে বিগিনারদের জন্য একটুখানি স্বস্তিদায়ক। ওয়েব ডেভেলপমেন্টও বিগিনারদের জন্য স্বস্তিদায়ক, বাট অনেক অনেক বিষয় যারা একেবারে মাথায় নিতে চান না, যে একবার সিএসএস শিখবো, একবার রিয়েক্ট শিখবো, একবার জেএস শিখবো, একবার পিএসপি শিখবো, একবার এসকিউএল শিখবো, তাদের জন্য আমি বলবো যে আবার এই জায়গাতে একটু চ্যালেঞ্জটা একটুখানি বেশি নিতে হচ্ছে। বাট ফ্লাটারে যে চ্যালেঞ্জ নাই বিষয়টা কিন্তু ওরকমও না, ফ্লাটারেও আপনার যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। আমি যিনি হচ্ছেন রয়েছেন ওনাকে একটু ফ্লোরটা দিচ্ছি। আমি মিউট করছি ওস্তাদের, সরি, ইন্টারেক্টিভ কেয়ারসের টিম থেকে যিনি আছেন, ইন্টারেক্টিভ কেয়ার টিম থেকে হোস্ট আছেন, রাইট? একটু জি আওয়াজ জি দিবেন। ভাইয়া, আমি এখন তাহলে ওকে, রিয়ান ভাইয়াকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোর নেওয়ার জন্য। ওকে। রিয়ান ভাই, ওভার টু ইউ, কাইন্ডলি ফ্লোর। রিয়ান ভাই, আপনাকে দেখা যাচ্ছে না, সরি শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে। ওকে, এখন শোনা যাচ্ছে, রাইট? ইয়াস ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে সেশনটা দেখছেন। তবে কষ্ট করে সেশনটা দেখলেও এর মধ্যে অনেক অথেন্টিক অ্যান্ড দরকারি কিছু ইনফরমেশন ছিল। সো ওয়েবসাইট ডেভেলপমেন্ট নাকি অ্যাপ ডেভেলপমেন্ট, এইটা আসলে সত্যি বলতে দুনিয়ার কেউ আপনাকে বইলা দিবে না যে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করেন কিংবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট। তো এই জায়গাগুলোতে আসলে ডিসিশন নেয়ার যে দায়িত্ব সেটা শুধুমাত্র একান্তই আপনার। আহ যাই হোক, আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের আমাদের যে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার পাথ গুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানতে পারবেন। আমার স্ক্রিনশট দেখা যাওয়ার কথা। তো সিম্পলি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যদি আসেন, তো এখানে হচ্ছে আপনারা বেশ কয়েকটা ক্যারিয়ার পাথ দেখতে পারবেন। এর মধ্যে কয়েকটা ক্যারিয়ার পাথ আপনাদের জন্য লাগতে পারে। এর মধ্যে হচ্ছে আপনারা যদি যারা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, আপনারা যদি চিন্তা করেন না আমি আসলে আগে ব্যাক এন্ড শিখবো পরে ফ্রন্ট এন্ড শিখবো, আমাদের কাছে আসেন। এখানে হচ্ছে আমরা একটা ক্যারিয়ার পাথ দেখতে পাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো, রিঅ্যাক্ট। এখানে আমরা আপনাদেরকে প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে স্টার্ট করে আস্তে আস্তে ফ্রন্ট এন্ডের দিকে নিয়ে যাব। সো অথবা আপনি যদি চিন্তা করেন না আমি মার্ন স্ট্যাক শিখবো বা আগে এইচটিএমএল সিএসএস শিখতে চাই, ওইরকম কিছু একটা চাই, তো সেক্ষেত্রে আমাদের মার্ন স্ট্যাকের ডেডিকেটেড ব্যাচ আছে যেটা অলরেডি রানিং। এবং হচ্ছে আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান সেই ক্ষেত্রে আপনারা এই যে আমাদের একটা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সও আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্স, এখানে রাবিল ভাই আছেন। অলসো আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের যে কোর্স, এখানেও আমাদের রাবিল ভাই আছেন। তো আমি যদি অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সটা একটু ছোট করে একটু এক্সপ্লোর করি, ইন্টারনেটটা ইস্যু করতেছে। সো আসার পরে হচ্ছে এখানে দেখতে পাবেন যে অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে একটা কমপ্লিট আউটলাইন আপনি এখানে দেখতে পাবেন। সো দেখার পরে এখানে হচ্ছে কোর্সে কয়টা ক্লাস হবে, কয়টা প্রি রেকর্ডেড ভিডিও আছে, সো বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবেন এবং কোর্সের অ্যাক্সেসটা আপনার জন্য লাইফ টাইম থাকছে। এবং হচ্ছে কোর্সটা শেষে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি, আমরা আপনাকে জব প্লেসমেন্ট সাপোর্ট দিচ্ছি। তো এই 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 কোর্সে এনরোল করার জন্য কিন্তু এখানে একটা ফি দেখতে পাচ্ছি। এই ফিটা আপনাকে অবভিয়াসলি পে করতে হবে এবং এটা 6 মাসের জন্য। এবং এই কোর্সের ফি এর বাইরে অন্য কিছু নাই। বাট আগামীকাল 10 তারিখ, অর্থাৎ 10 এপ্রিল 12টা পর্যন্ত, সরি 11টা 59 পর্যন্ত একটা প্রোমো কোড ভ্যালিড আছে। যদি এটা আপনারা ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু একটা এডিশনাল ডিসকাউন্ট পাবেন। এন্ড এটা কিন্তু এরপরে আর কাজ করবে না, এরপরে কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাবে, কারণ ঈদ সালামি প্রোমো কোড, ঈদের প্রোমো কোড এটা আমরা এভেল করেছিলাম, এটা 5 তারিখ অফ করে দেওয়ার কথা ছিল, বাট আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে সেটা আমাকে 10 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে, অনেকে বেতন রিলেটেড বা বিভিন্ন ইস্যু থাকে। তো ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কি, কিভাবে শিখতে হবে, কি কি থাকছে, রাবিল ভাই অলরেডি অনেক কিছু বলছে। তারপর যারা একটু গো থ্রু করতে চান, সিম্পলি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে হচ্ছে একটু নিচের দিকে আসবেন, আউটলাইনটা চেক করবেন, বা এখানে একটা আউটলাইন আপনারা পেয়ে যাবেন এবং কি কি থাকছে বা কিভাবে হবে আপনি এটা শিখে কই কই যেতে পারবেন। তো সবকিছু হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, শুরুতে ডার্ক প্রোগ্রামিং, তারপর কি ফ্লাটার, উইজেস, নেভিগেশন, এভরিথিং।
এবং আপনাদের মধ্যে যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন, আমি শুধু যে এতটুকু আপনাকে বলতে পারবো যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন বা অ্যাপ ডেভেলপমেন্ট করেন, যেটাই করেন না কেন, আপনি যদি ওই জিনিসটা শেষ করেন, তাহলে আপনি যে কোনো একটা আপনি ওই সত্যি কিছু না কিছু করতে পারবেন। আসলে ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট করবো নাকি অ্যাপ ডেভেলপমেন্ট করবো, এই এই ধরনের চিন্তা ভাবনা আসলে কারা করে? যারা মাঝখান থেকে বিভিন্ন কোর্সে জয়েন করে, তারা মাঝখান থেকে হারায় যায় তারা। তো আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আজকে থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জেঙ্গো রিঅ্যাক্টের ব্যাচ, যেটা আমাদের ব্যাচ 11। আমার ইন্টারনেটটা একটু ইস্যু করতেছে। তো আপনারা চাইলে এই ব্যাচে স্টিল দ্রুত জয়েন করতে পারেন, ওরিয়েন্টেশন ক্লাস চলতেছে। এখানে যদি জয়েন করেন, আপনারা কিন্তু আজকে থেকে স্টার্ট করতে পারবেন, এবং এটাও 6 মাস চলবে। এবং এই কোর্সে কি কি থাকছে, সিমিলারলি হচ্ছে জাস্ট গো থ্রু করবেন। আর গো থ্রু করার অভ্যাস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ আ ডেভেলপার, আপনি অ্যাপ ডেভেলপার হন, ওয়েব ডেভেলপার হন, বা অন্য কিছু হন, ডিজিটাল মার্কেটার হন, আপনাকে ওয়েবসাইট, বিভিন্ন ডকুমেন্টেশন করতে হবে, গো থ্রু করতে হবে। ঠিক আছে? কিভাবে কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি জানতে পারবেন, তত বেশি আপনি ক্লিয়ারেন্স পাবেন যে আপনার আসলে কি করা দরকার। তো আমাদের কাছে সময় কম, আমি আমার জায়গা থেকে end করে দিই। বলে দিই যে অ্যাপ ডেভেলপমেন্ট নাকি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, এটা প্রত্যেকটা আলাদা। এমন ওয়েব ডেভেলপমেন্টের রিয়াক্ট পর্যন্ত শিখে হারায় গেছিলেন কোথাও থেকে, এখন কি করবেন বুঝতেছেন না। এখানে একটা সিম্পলি নাম্বার দিতে পাচ্ছেন, এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করা আছে। আমাকে জাস্ট নক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন, এটা আমারই নাম্বার। আমি হচ্ছে আপনাকে একটা সাজেস্ট করবো বা একটা গাইডলাইন প্রোভাইড করবো যে আসলে আপনার কি করা উচিত। এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ এমন হতেও পারে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট অনেক বুঝছেন, আসলে আপনার জন্য আর ওয়েব ডেভেলপমেন্টের দিকে আগানো উচিত না। আমি আপনাকে হয়তো অ্যাপ ডেভেলপমেন্ট সাজেস্ট করে দিতে পারি, বা অন্য কিছু সাজেস্ট করে দিতে পারি। অথবা আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শেখা শুরু করছেন, আসলে আপনার জন্য ওয়েব ডেভেলপমেন্টই পারফেক্ট, বা অন্য কিছু পারফেক্ট। আসলে আপনার জন্য কোনটা পারফেক্ট, এটা কিন্তু একটা ক্লাসের মধ্যে আপনি বুঝবেন না, বা বোঝানো পসিবল না, বা আপনার জন্য অন্য কিছু হইতে পারে। তো আপনার জন্য কোনটা বেটার, এটা বোঝার জন্য কিন্তু আপনি কি করতেছেন, কতটুকু কি শিখছেন, কোন অর্গানাইজেশন থেকে কখনো কিছু শিখছেন কিনা, বা কোথাও আটকে গেছেন কিনা, বা নতুন করে কিছু শুরু করতে চাচ্ছেন কিনা, আমাকে জাস্ট বলেন, আপনার অবস্থানটা আমাকে জানান। আমি হচ্ছে আপনাকে হেল্প করব যে আসলে আপনার জন্য কোনটা দরকার। কারণ আপনি যেখানে যান না কেন, সেখান থেকে ভালো কিছু করার অপরচুনিটি আছে। কোনটা আপনার জন্য শিখতে সুবিধা হবে, কোনটা আপনার জন্য এফেক্টিভ হবে, কোনটা আপনার জন্য সুবিধা হবে, সেটা আমি আপনাকে গাইডলাইন প্রোভাইড করব। তো আমি আমার জায়গা থেকে এন্ড করছি। এই পেজে স্ক্রিনশটটা রাখেন, আশা করি আমি আপনাকে একটা প্রপার সলিউশন দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রিয়ান ভাইয়া, আমাদের লার্নার্স এত সুন্দর করে বলার জন্য। আমি এখন আবার রিকোয়েস্ট করবো রাব্বিল ভাইয়াকে ফ্লোর দিতে। রাব্বিল ভাইয়া, ওভার টু ইউ। পার্টিসিপেন্টস একটু ওয়েট করবেন, রাব্বিল ভাই প্রবাবলি একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ওনার সাথে- জি ভাইয়া, আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। কাইন্ডলি দেখবেন, বা আপনারা চাইলে চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন গুলো লিখতে পারেন। কারো কোনো কোয়েরিজ থাকলে জানাতে পারেন, আমি অ্যাভেলেবেল আছি। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে জানাতে পারেন যে আপনার আসলে অ্যাপ ডেভেলপমেন্ট করা উচিত নাকি ওয়েব ডেভেলপমেন্ট করা উচিত। আপনাদেরকে মাইক অন করার পারমিশন দেওয়া হয়েছে, মাইকটা অন করে কথা বলতে জি, পারবেন, নো আপনারা প্রবলেম। চাইলে আপনারা চাইলে হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করেও কোয়েশ্চেন করতে পারেন, বা চ্যাট। আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আচ্ছা, সুজন মাহমুদ ভাই, আপনি হয়তো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা একটু শেয়ার করেন।
আমরা চেষ্টা করব আপনাকে কোনোভাবে হেল্প করা যায় কিনা। আহ আচ্ছা, আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের যে কোর্স ফিটা আছে সেটা হচ্ছে 5,000 টাকা। বাট আপনি যদি আগামীকাল রাত 11টা 59-এর মধ্যে এনরোল করতে পারেন, ঈদ সালামি এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি হচ্ছে 3,000 টাকা সেটা পেয়ে যাবেন। এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে রানিং ব্যাচ, যেটা আজকে থেকে শুরু হচ্ছে, এখন ক্লাস চলছে, 9টা থেকে স্টার্ট হয়ে গেছে। এই ব্যাচটায় যদি আসতে চান, এটা ওয়েব ডেভেলপমেন্টের একটা কমপ্লিট ক্যারিয়ার পাথ। এই ব্যাচে আসতে চাইলে আপনারা 7,000 টাকার কোর্সটি মাত্র 4,200 টাকা এনরোল করতে পারবেন ঈদ সালামি এই প্রোমো কোডটা ইউজ করলে। আর একজন ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে শেয়ার করেছেন, কাইন্ডলি আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারটা একটু কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে, অথবা এখানে একটু আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আমরা আমাদের কনভিনিয়েন্ট টাইমে আমরা আপনাকে কল ব্যাক করে নিব। আর যদি কারো কোনো কোয়েরিজ থাকে, আনমিউট করে বলতে পারেন অথবা টেক্সটে জানাতে পারেন। এলস আমরা আসলে আমাদের এই কনভারসেশনটা এন্ড করব বা আমাদের মিটিংটা ক্লোজ করে দিব। ভাইয়া ক্লাস কবে অনেক থেকে শুরু হবে আর টাইমটা একটু যদি জানাইতেন। ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস এই মাসের শেষের দিক থেকে স্টার্ট হয়ে যাবে। টাইমটা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস আজকে থেকে স্টার্ট হচ্ছে, অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস এই মাসের শেষের দিক থেকে স্টার্ট হবে, সেটা আমরা পরে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম মোস্তাফিজ। আসসালাম। হ্যাঁ, বলেন। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে ডিউরেশন কতদিন? ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের ডিউরেশনও 6 মাস, অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সের ডিউরেশনও 6 মাস। 6 মাস। জি, তাহলে জি। ওয়েব ডেভেলপমেন্টের ডিউরেশনের পরে আমাদের কি চাকরির ব্যবস্থা করা হবে? এটা দেশে না ডেফিনেটলি, বাইরে? অবশ্যই। অবশ্যই আমরা ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কাজ করে থাকি। জি। তো এই কোম্পানিগুলো যেমন পাঠাও, গোজ অ্যান্ড ট্রাভেল হেলথ, প্রিয় শপ, স্বাধীন, এই কোম্পানিগুলোর কোন একটা কোম্পানিতে হচ্ছে আপনি অ্যাজ আ জুনিয়র ওয়েব ডেভেলপার কিংবা জুনিয়র অ্যাপ ডেভেলপার হিসেবে জয়েন করতে পারবেন। সেই জায়গাগুলোতে আপনাকে আমরা প্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিব, কারণ ওই কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট প্রসেস, টাস্ক রাউন্ড, ইন্টারভিউ সবকিছু আমরা হ্যান্ডেল করে থাকি। তো আমরা আমাদের স্টুডেন্ট যারা কিনা পার্টিকুলার কোর্সটা কমপ্লিট করেছে, সেখানে অবশ্যই প্লেসমেন্টটা প্রোভাইড করব। সেখানে হয়তো বা আপনার ইনিশিয়াল স্টেজে একটা ইন্টার্নশিপ অথবা অ্যাজ আ জুনিয়র ডেভেলপার হিসেবে নিজের জার্নিটাকে স্টার্ট করতে পারবেন। সেখান থেকে আপনি ধীরে ধীরে সিনিয়র ডেভেলপার বা আরো বড় বড় জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, মানে স্টার্ট পজিশনে হচ্ছে যদি আপনি কমিটমেন্ট করেন যে ভাই আমি কোর্সে এনরোল করলাম, এনরোল করার পরে সেটা আমি প্রপারলি কভার করব, তো এক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে আপনার জন্য কমিটমেন্ট করছি যে আমরা হচ্ছে আপনাকে একটা সুইটেবল জব ম্যানেজ করে দিব। যদি আপনি শেষ করতে পারেন, আমরা হচ্ছে আপনার জন্য কাজ করব, নো প্রবলেম। যদি আপনি মাঝ রাস্তা হারায় যান, তাহলে কিন্তু পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। ঠিক আছে। দৈনিক কত কত ঘন্টা ক্লাস হবে এটা, ট্রেনিংটা? এটা আসলে কি আমরা বলে থাকি যে 1.5 ঘন্টা ক্লাস, বাট এটা ইনস্ট্রাক্টর অনেক সময় হয় কি, যখন একটা টপিক পড়াচ্ছেন ওই টপিকটা শেষ না হওয়া পর্যন্ত আসলে উনি এটা আরো লং করতে পারে। ঠিক আছে, তো এটা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে। এখন কয়টা থেকে কয়টা শুরু হয় মূলত ক্লাসটা? আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট দুইটারই ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন করে। আর ক্লাসগুলো স্টার্ট হয় হচ্ছে 9টা থেকে, রাত 9টা থেকে, কারণ দিনের বেলা আপনার স্কুল, ইউনিভার্সিটি কিংবা আপনারা হচ্ছে জবে থাকতে পারেন, এই জন্য আমরা ক্লাসেসগুলো রাতের দিকে নিয়ে থাকি। এবং ইন কেস যদি আপনি মিস করে যান, এগুলোর প্রত্যেকটা রেকর্ডেড ভার্সন কিন্তু আপনি পেয়ে যাবেন, নো প্রবলেম। ঠিক আছে। জি, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোয়েরিজ কি আছে? আর কারো কোনো কোয়েরিজ আছে? আমি দেখেছিলাম একজন হ্যান্ড রেজ করেছিলেন, উনি প্রবাবলি ওনার কোয়েশ্চেনও সলভ হয়ে গিয়েছে। যদি আর কারো আসসালামু কোনো আলাইকুম। জি ভাইয়া বলেন। কি বলেন? ভাই আমি সুজন আহমদ, মেসেজটা লিখছিলাম, ওইখানে নম্বরটা দিয়ে রাখছি। আর এই নম্বরে ফোন করে আমি কি বলবো? আহ হ্যাঁ, সুজন ভাই, আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। আপনি হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারটা একটু নক করে রাখেন। সেক্ষেত্রে হয়তোবা আমাদের এখান থেকে যদি আপনার জন্য কোনো কিছু করা যায়, আমরা ডেফিনেটলি আপনাকে রিচ আউট করে জানিয়ে দিব। যে ভাই আমি তো বুঝতেছেন,
তো যদি আমার একটু সহযোগিতা করতে তাহলে আমি ফ্রিতে বা যে কোনো একটা ম্যানেজ করে একটু যদি জি জি, দিতেন আপনি আমাদেরকে আমি বলেছেন, শেখা। আমরা হচ্ছে এটা হায়ার অথরিটির সাথে যোগাযোগ করব। আসলে আমাদের হাতে তো অনেক কিছু থাকে না, আমরা নিশ্চয়ই আপনার এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনাকে হেল্প করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি এই নাম্বারে নক করে রাখতেছি এবং আমার হোয়াটসঅ্যাপ জি জি, নাম্বারও আমি শিওর। এখানে এখানে মেসেজ করে দিছি অলরেডি, ওটাতে হোয়াটসঅ্যাপ এগুলো ঠিক সবই আছে, আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, আর কারো কোনো কি কোয়ারিজ আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কাইন্ডলি আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন এই যে আই থিঙ্ক Xiaomi 2409, উনি যিনি আছেন আপনার মাইকটা আনমিউট করা, তো আপনার কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি কোয়েশ্চেনটা করবেন, তাছাড়া তাছাড়া আনমিউট করে দিবেন। আই প্রিজিউম ওনার কোনো কোয়েশ্চেন নেই। আপনাদের আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন বা আপনারা আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। রিয়ান ভাই, আমার মনে হয় আমাদের এখান থেকে আর কোনো কোয়েশ্চেন নেই। যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আই প্রিজিউম উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, নো প্রবলেম। আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি তো still একবার এন্ড করে বলবো দিলে ভালো হবে। ওকে, যে ঠিক আছে। আমাদের বেসিকলি আপনারা যদি আজকের ওয়েবিনারের রিসোর্সেস চেয়ে থাকেন, রেকর্ডিংটা আপনাদের যদি আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি। কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করলে আপনারা আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো অ্যান্ড রিঅ্যাক্টের ব্যাচ 11 চলছে। এটা হচ্ছে 500, এখানে আপনি 500+ প্রি রেকর্ডেড ভিডিওস, 100+ লাইভ ক্লাসেস, 35+ প্রজেক্ট ডেস এবং কনসেপচুয়াল ক্লাস পাচ্ছেন। তাছাড়া সাপোর্ট সেশন গুলোও পাচ্ছেন, যেখানে আপনারা সাপোর্ট সেশন গুলো ডেইলি হয়ে থাকে সানডে ছাড়া, এবং ওখানে আপনারা আপনাদের কোনো প্রবলেম হলে বা কোনো গাইডলাইন প্রয়োজন হলে সাপোর্ট সেশনে যে টিচার আমাদের যে ইনস্ট্রাক্টর থাকবে তার সাথে কথা বলতে পারবেন। এবং আমাদের ফ্লাটারের অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে 150+ আপনি প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, 50+ লাইভ ক্লাসেস, 24+ প্রজেক্ট ডেজ, এবং এখানেও আপনি সাপোর্ট সেশন পেয়ে থাকছেন। এবং সাথে আপনাদেরকে ইউটিউব ও ক্যারিয়ার পাথের জন্য মক ইন্টারভিউ সেশনের জন্য প্রিপেয়ার করা হবে, সাথে তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাচ্ছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করেছেন যে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি এত এত স্কিল 6 মাসে শেখা সম্ভব? এখন শেখা সম্ভব কি, এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনি যদি আমাদের সাথে আমাদের পেজের সাথে আগিয়ে যান, তাহলে ডেফিনেটলি। আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আহ আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনাদের কোনো সমস্যা হলে রিয়ান ভাইয়ার যে নাম্বারটা আছে, আমি নাম্বারটা আপনাদের জন্য আবার দিয়ে দিচ্ছি। আর রিয়ান ভাইয়ার স্ক্রিনেও ছিল নাম্বারটা, কাইন্ডলি রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের ইন্টারেক্টিভ কেয়ারে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।